কল্যাণপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। আয়োজন করেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আগামীতে আরো যাতে সুন্দরভাবে এই খেলা পরিবেশন করতে পারে। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের কল্যাণপুর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ মে রাত ৯টার সময় কল্যাণপুর ৭ নং ওয়ার্ড পশ্চিমপাড়া বাহাউদ্দিন স্টেডিয়ামে যুব সমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ৯টি দল অংশগ্রহণ করে। পরিশেষে পাওয়ার হিটস বনাম ইয়াংস্টারের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টসে জিতে ইয়াংস্টার মাসুদ রানা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য পাওয়ার হিটসকে ৪৭ রানের টার্গেট দেয় ইয়াংস্টার। নির্ধারিত ১৪ ওভারে ব্যাটিংয়ে নেমে ইয়াংস্টার ৪৭ রান করে, জবাবে পাওয়ার হিটস নির্ধারিত রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। উক্ত খেলায় ধারা বর্ণনায় ছিলেন মোহাম্মদ দেলওয়ার হোসেন, মোহাম্মদ বাবু মিয়া ও মোহাম্মদ রুবেল মিয়া। পরিচালনায় শুরুতে ম্যাচের উদ্বোধন করেন বিশেষ অতিথিগণ। পাওয়ার হিটসের অধিনায়ক ছিলেন মোহাম্মদ জসিম মিয়া ও ইয়াংস্টারের অধিনায়ক ছিলেন মোহাম্মদ মাসুদ মিয়া। টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ মারুফ মিয়া এবং ম্যান অব দ্য সিরিজ মোহাম্মদ জিসান। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাইজুর রহমান, সাবেক মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমানুল্লাহ মুন্সি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মারুফ মাস্টার, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম মিন্টু, মানিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আব্দুর রব মাস্টার, প্রবাসী বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সৌদি রিয়াদ শাখা সভাপতি মোহাম্মদ সালেহ মুসা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম দস্তগীর, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের সদস্য মোহাম্মদ মুল্লুক হোসেন, মোহাম্মদ মনিস মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা যুবদল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মুস্তাক আহমেদ বাদশাহ, মানিকপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সবুজ মিয়া সহ স্থানীয় এলাকার শত শত নারী পুরুষ উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মূলত যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়। ধারাবাহিকভাবে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। খেলা দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ছিল কানায় কানায় পরিপূর্ণ। খেলায় টান টান উত্তেজনা বিরাজমান ছিল। খেলা শেষে আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই যুব সমাজ আজকে যদি এমনভাবে প্রতিটি এলাকায় এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জায়গায় এইভাবে ছড়ায় যায়, খেলা ছড়ায় যায়, তাহলে মন মানসিকতা এবং শিক্ষা এবং মেধা আরো বিকাশ হবে। আজকে আমাদের বাঞ্ছারামপুরে অনেক এলাকাতে আমরা দেখছি আরাফাত রহমান কুকু সিটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের কল্যাণপুরের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক সাহেবের স্মৃতিচারণে আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এবং আজকের যারা এই পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, এর ভেতর অন্যতম একজন আমারই অত্যন্ত স্নেহের ছোট ভাই মুস্তাক আহমেদ আছেন, এর সহযোগী হিসেবে আছেন মহিউদ্দিন এবং আছেন অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত মেধাবী একজন ছেলে সবুজ এবং ফাহিম এবং বাবু এবং যারা অন্যান্য যারা সবাই আছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই খেলাটা এই বছরের ন্যায় প্রতি বছর যেন আমাদের মাঝে এভাবেই আমাদেরকে আনন্দ দেয়, এই আশাই ব্যক্ত করি। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।
ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।